আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে খুবই শর্ট একটা ভিডিও বানাবো। জাস্ট কিছু মানুষ আমাকে এআইএল নিয়ে জিজ্ঞেস করতেছিলেন এবং প্রত্যেককে মেসেজে রিপ্লাই দেওয়াটা একটু কষ্ট। তাই আমি চাচ্ছিলাম যে এছাড়া মার্কেটে তো আপনারা অনেকের হাতেই আমার যেমন এআইএল আছেন এবং এআই থাকার কারণে এটা নিয়ে অনেকে আটকে আছেন। তাই আমি চিন্তা করছি শর্ট ভিডিও জাস্ট একটা আপডেট দিব। সেটা হচ্ছে দেখেন এআইএল অনেক উপর থেকে নামছে এবং যখন উপর থেকে নামে একটা স্টক সহজে কিন্তু আবার আপ মুভ দেয় না এবং এটা নিয়ে এর জন্য একটু আপনারা সাবধান থাকতে হবে। সো আপাতত যেটা হচ্ছে আমরা দেখছি এরকম একটা মুভমেন্ট চলতেছে, এরকম একটা সার্কুলার। সো এখানে আবার এটা বাড়ার চান্স আছে, এই আমি একে রাখছি। যদি দামটা বেড়ে 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 এই জোন, এই 51 জোনটা ক্রস করতে পারে, ব্রেকআউট দিতে পারে, তাহলে চান্স আছে এটা বেড়ে বেড়ে 60 পর্যন্ত আমার যে এই বক্স আছে এই বক্সে 60-62 এই বক্সে যেতে পারে। সো আপনাদের যারা হোল্ড করতেছেন, মেইনলি যারা হোল্ড করতেছেন তাদের জন্য বলতেছি যে যদি এখন হোল্ড করেন, যদি দেখেন দাম বাড়তে বাড়তে এই জায়গায় আসছে, তখন আপনি দেখবেন যে এটা ব্রেকআউট দেয় না। যদি এটা ব্রেকআউট দিয়ে দাম বেড়ে যায় তাহলে আপনি আবার হোল্ড করবেন। আর যদি দেখেন বাড়তেছে না, এখান থেকে আবার নামা শুরু, তাহলে ছেড়ে দিবেন। এখানে একটা প্রফিট বা যাই লস যদি নিতে চান নিয়ে নিতে হবে, এছাড়া উপায় নেই। আর যদি এটা এখানে ব্রেকআউট দিয়ে বাড়ে তাহলে এখান থেকে বেড়ে এটা এখানে এই 62 যে 60 থেকে 62 জোন, সেই রেজিস্ট্যান্ট টাচ করবে এবং এরপর হয়তো এখান থেকে নেমে আবার নেমে আসবে। সো এখানে বিক্রি করে একটা লাভ আপনি নিতে পারেন, এরপর নেমে আসলে আবার কিনতে পারেন। আর যদি এই যে কালো দাগ দেওয়া যে জায়গা, এটা যে 51 এই জায়গাটা ব্রেকআউট দিতে না পারে, তাইলে হয়তো দাম বেড়ে বেড়ে এখানে যাবে, আবার এরকম ঘুরবে, আবার এরকম ঘুরবে, এরকম করে আবার ফল করবে, আবার ঘুরবে। এটাই মানে আলটিমেটলি এটা হবে। যেখানে আমরা এখানে আমরা যেটা এইখানেই দেখছি যেটা হচ্ছে এইভাবে ঘুরছে, আবার ঘুরতেছে, আবার ঘুরতেছে। সো এই হচ্ছে এআইএল আপডেট। যারা হোল্ড করতেছেন তারা এটা আপনি এই মানে আমার চার্টটা দেখে যদি আন্দাজ যা পান, যা হেল্প হইলে হইলো, বাট দেখেন এইভাবে এটা করতে হবে। সো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।